নমস্কার বন্ধুরা, আমার নাম অনির্বাণ মণ্ডল। তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমাদের চ্যানেল জিও প্র্যাকটিক্যাল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতা। এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষা, এই থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা যতটা ইজি ভাবছো ততটা ইজি নয়, এবং তোমরা যতটা হার্ড ভেবে ফেলেছো এই থার্ড সেমিস্টারের পরীক্ষাকে, সেটা অতটাও হার্ড নয়। তো আমি তোমাকে নিজের অভিজ্ঞতা শেয়ার করব যে তোমরা ইংরেজিতে কিভাবে একটি ভালো শুরু করবে। কারণ তোমরা বিশ্বাস করো, বাংলা এবং ইংরেজি এই থার্ড সেমিস্টারে সিলেবাস এতটাই সহজ। তোমরা যদি একটু স্টাডি এবং প্ল্যানিং সহকারে যদি পড়তে পারো, আমার এটুকু বিশ্বাস তোমরা ইংরেজি এবং বাংলাতে অন্তত ভালোই শুরু করবে। কারণ ইংরেজিটা অনেক সহজ। তোমরা যদি একটু রিভিশন করার টেকনিক যদি তোমরা একটু জেনে নাও, এই যে এক মাস তোমাদের হাতে রয়েছে, এই এক মাস তোমরা কীভাবে রিভিশন করবে। এবং বিশ্বাস করো, শুধু সব কিছু নির্ভর করো তোমাদের এই যে এক মাস বাকি রয়েছে। আজকে আগস্ট মাসের 21 তারিখ এবং তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের 21 তারিখে হবে, কিন্তু তোমাদের হাতে মাত্র আর এক মাস বাকি রয়েছে। সেই জন্য তোমরা রিভিশনটা কীভাবে করবে, রিভিশনটাই মেন এই যে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য। তো দেখো, আমি আমার নিজের রিভিশন করার টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদের আমার মনে হয় কাজে আসবে। তো দেখো, ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমাদের এখন অনেক বই এবং অনেক চ্যাপ্টার তোমাদের পড়া হয়ে গেছে, এবং যতটুকু তোমাদের পড়া হয়নি তোমরা এখন ধীরে ধীরে শেষ করো। অতটা চাপ নেবে না, এক মাস ইনাফ সময়। তোমরা যদি নিজের মধ্যে সে জেদটা আনতে পারো, এবং দেখো তোমরা রিভিশনটা কীভাবে করবে। আমি যখন ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়তাম, তখন আমি যখন সবগুলো আমার পড়া হয়ে যেত, তখন আমি সবগুলো পড়া হয়ে যাওয়ার পর আমি কীভাবে রিভিশন করতাম। ধরে নাও একটি গল্প রয়েছে, যেমন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি আমি কীভাবে পড়ার পর রিভিশন করতাম। ধরুন আমি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি শুধু আমার দাগানো রয়েছে হাইলাইটার দিয়ে, আমি হাইলাইটারগুলো আগে পুরোপুরি পড়ে নিলাম। পড়ে নেওয়ার পর আমি কী করতাম, একটি খাতার পেজ নিতাম, নর্মাল সাদা খাতার পেজ এবং কলম নিতাম, এবং দিয়ে আমি বই বন্ধ করতাম, এবং সেই উত্তরগুলি আমি লিখতাম, মানে যেগুলো পরীক্ষক মানে প্রশ্ন করতে পারে। যেমন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি কার লেখা, তো আমি কী করতাম, শুধু উত্তর লিখতাম। মানে সে উত্তর বলতে যেটা উত্তর হতো, যেমন কোথায় গিয়েছিল পোয়েট, দেহারা গিয়েছিল, এবং স্টেশনটা কত মাইল দূরে, এবং ট্রেনটি কতক্ষণ থামে, এবং স্টেশনটি আশেপাশে কী ছিল। শুধু উত্তরগুলি লিখো, ওগুলি বারবার লিখো, লিখতে থাকো উত্তরগুলি। মানে পুরো গল্পতে যতগুলি তোমাদের মেন কি পয়েন্ট, শুধু ওগুলোই লিখো। বলতে গেলে শুধু উত্তর মুখস্থ করো। যখন তোমরা কোশ্চেন মুখস্থ বলতে কি, যখন রিভাইজ করো, এবার লিখে সবগুলো উত্তর পয়েন্ট ওয়াইজ লিখো, এবং তোমার কোশ্চেন পড়তে হবে না। যখন তুমি পরীক্ষা হলে কোশ্চেন দেখবে, তখন তোমাদের সে উত্তরগুলো ইজিলি মনে চলে আসবে, এবং তুমি ইজিলি উত্তর করতে পারবে। তো এই ছিল আমার রিভিশন করার ট্রিক্স। এবং তোমাদের আমি বলবো, তোমরা এই থার্ড সেমিস্টারে আর কী কী টিপস ফলো করবে, যাতে তোমাদের এই যে থার্ড সেমিস্টার পরীক্ষা সবচেয়ে ভালো হোক। তো চলো আমরা দেখিনি। তোমরা যদি ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেল জিও প্র্যাকটিক্যাল। এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকো, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবে, এবং আমার ইনস্টাগ্রামে জয়েন হয়ে যাবে। যদি তুমি ক্লাস 12 পরীক্ষার জন্য একদম সিরিয়াস হয়ে থাকো, কারণ যারা এই পরীক্ষার জন্য একদম সিরিয়াস, তারাই আজকের এই ভিডিওটি ফুল পর্যন্ত দেখবে। কারণ আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের ব্যাকলগ ক্লিয়ার করার যে টিপস, সেটা তোমাদের শেয়ার করবো, এবং তোমরা উচ্চ মাধ্যমিকে কীভাবে একটি ভালো শুরু করবে সেটাও তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটি একটু মন দিয়ে দেখো। কিন্তু তার আগে তোমরা আমাকে একটু কমেন্টে বলে জানাও, তোমাদের বাংলা এবং ইংরেজি বাদে আর তোমাদের চারটি কোন কোন সাবজেক্ট রয়েছে ক্লাস 12-এ, এবং তোমাদের কোন বিষয়ে বেশি ব্যাকলগ জমা রয়েছে। তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের সেই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো, তোমাদের ব্যাকলগ ক্লিয়ার করার জন্য আমি তোমাদের মাত্র 5টি টিপস শেয়ার করব, যেগুলো তোমরা যদি ফলো করতে পারো, আমি এটুকু বলতে পারি তোমরা এই সম্পূর্ণ ব্যাকলগ ক্লিয়ার করবে, এবং কারেন্ট যে পড়া, সেই পড়াগুলো তোমরা একসাথে চালিয়ে নিয়ে যেতে পারবে, এবং তোমরা উচ্চ মাধ্যমিকে একটি ভালো শুরু করবে। তো দেখো, টিপ নাম্বার 1, আমাদের কিন্তু অনেকেরই বাংলা এবং ইংরেজি কিন্তু কম্পালসারি রয়েছে, অর্থাৎ এই দুটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ পড়া, এবং এই দুটি কিন্তু কম্পালসারি। তোমরা এই দুটোতে অনেকেরই আশা করি পুরোপুরি চ্যাপ্টার কভার হয়ে গেছে, কিন্তু বাকি যে 4টি সাবজেক্ট, তার মধ্যে একটি থাকে অপশনাল, এবং বাকি 3টি থাকে মেন, যে 3টি তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে টপ 5-এর মধ্যে কাউন্ট করা হবে। তোমরা যে 3টি বিষয়কে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে দেখতে যাও, সেই 3টি চ্যাপ্টারকে তোমরা আগে বেছে নাও, এবং তোমাদের যেটা অপশনাল, সেই অপশনাল সাবজেক্টটিকে তোমরা আগে কম পড়ে শুধু পাস হওয়ার মতো পড়তে পারো। কিন্তু তোমাদের এটাও মনে রাখতে হবে, তোমাদের এই 3টি বিষয়ে তোমরা কিন্তু ভালোভাবে পড়তে হবে। যদি তুমি এই অপশনাল সাবজেক্টকে যদি তুমি কম পড়ো, তাহলে তোমাদের টপ 5, অর্থাৎ তোমাদের বাংলা এবং ইংরেজি কিন্তু কম্পালসারি, তোমরা অনেকেরই কিন্তু ওটা কভার হয়ে গেছে। তো আশা করি ওটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যে 3টি সাবজেক্ট, এই 3টি সাবজেক্টের মধ্যে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে, তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন 3টি সাবজেক্ট তোমাদের মার্কশিটে দেখতে চাও। এবং তোমরা একটি খাতা বের করে তোমাদের এই 3টি বিষয়ের যে ব্যাকলগ, যে তোমাদের চ্যাপ্টারগুলি পড়া হয়নি, সেই চ্যাপ্টারগুলি আগে নোট করো।
দেখো তোমরা যদি খাতে না লিখো না, শুধু বলে বলে কিছু হবে না, শুধু ভিডিও দেখে কিছু হবে না। তোমরা যদি আগে খাতে না লিখে ফেলো, তোমরা আগে যে 3টি সাবজেক্ট রয়েছে সেই 3টি সাবজেক্টে আগে খাতায় করে লিখো। লিখার পরে তোমরা ওই কোন কোন চ্যাপ্টার বাকি রয়েছে এবং কোন কোন চ্যাপ্টার তুমি ব্যাকলগ হয়ে পড়ে রয়েছে এবং তুমি এখন কোন চ্যাপ্টার পড়ছো এবং তোমাদের কোন চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এবং কোনটি হয়নি, তোমরা আগে ভাগ করো। তারপরে তোমরা কীভাবে পড়বে সেটা আমি তোমাদের বলছি। তো দেখো, ব্যাকলগ যতই বড় হোক, সঠিক প্ল্যানিং আর সঠিক কনসিস্টেন্সি তোমরা যদি ফলো করতে পারো, তোমাদের উচ্চ মাধ্যমিকে একটি ভালো স্কোর হবে। সেই জন্য তোমরা এখন থেকে পড়া শুরু করো। তোমাদের এর আগে কি হয়েছে সেগুলো তোমরা একদম দেখবে না। এখন তোমাদের হাতে যতটুকু সময় রয়েছে সেই সময়টুকু তোমরা বেস্ট বানাও এবং তোমরা ভালোভাবে পড়া চালিয়ে যাও। আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে। তারপরে আমরা চলে যাব টিপ নম্বর 2 নম্বর টিপস হলো, তোমাদের যে চ্যাপ্টারগুলিতে বেশি মার্ক রয়েছে সেই চ্যাপ্টারগুলি তোমরা আগে এখন থেকে তোমরা একটু বেশি করে পড়ার চেষ্টা করো এবং তোমাদের যে কারেন্ট চ্যাপ্টার তোমাদের এখনও পড়া হয়নি সেই চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে তোমরা আগের যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারগুলো একটু বেশি সময় দাও। আমি তোমাদেরকে বললাম, তোমরা যে 3টি সাবজেক্ট তোমরা উচ্চ মাধ্যমিকে রেজাল্টে দেখতে চাও সেই 3টি বিষয়কে তোমরা আগে ভাগ করো এবং কোন চ্যাপ্টার বাকি রয়েছে সেই চ্যাপ্টারগুলি আগে লিখো। তারপরে তোমরা এই 3টি সাবজেক্টে তোমরা 1 ঘন্টা করে 3 ঘন্টা সময় দাও। আমি এটুকু বলতে পারি, তুমি এতদিন কি পড়েছো বা কি পড়া হয়নি তোমরা একদম ওগুলো দেখবে না। তোমরা যদি এইভাবে ফলো করতে পারো এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি লিখে তোমরা ওই চ্যাপ্টারগুলো যদি এখন থেকে ভালোভাবে পড়ো, আমি এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি তোমাদের এই 3টি সাবজেক্ট তোমাদের ভালো রেজাল্ট হবে বাংলা এবং ইংরেজি থেকেও। এবং তোমরা এই 3টি সাবজেক্টে কী কী বিষয় রয়েছে তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবে, আমি জানতে চাই। তারপরে আমরা বলবো টিপ নম্বর 3, সেটা হলো তোমাদের এই যে এই 3টি সাবজেক্টকে তোমরা একটু বেশি জোর দিয়ে পড়বে, কারণ এই 3টি চ্যাপ্টার তোমাদের একটি ভালো স্কোর করতে সাহায্য করবে। এবং তোমাদের যে অপশনাল সাবজেক্ট রয়েছে সেই অপশনাল সাবজেক্ট তুমি যদি নাও পড়ো কোনো সমস্যা নেই, তুমি যদি পাস হওয়ার মতো যদি পড়ে নাও সেটাও অনেক, কারণ তোমাদের এই অপশনাল সাবজেক্ট তোমাদের এমনিতেও বাদ যাবে। তোমাদের টপ 5 যে বেস্ট সেটাই তোমাদের কাউন্ট হবে। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম তোমরা কোন চ্যাপ্টারটি এবং কোন বিষয়গুলি আগে পড়বে এবং তোমরা কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়বে সেগুলো তোমাদের বলে দিলাম। তারপর টিপ নম্বর তোমাদের 4 নম্বর যেটা বলছি সেটা হলো তোমাদের এই যে আগামী 1 মাস তোমরা একটু ডিস্ট্র্যাকশন থেকে বেরিয়ে আসো, কারণ তোমরা এর আগের 2 মাস তোমরা যেভাবে কাটিয়েছো, তোমরা যদি এই সময়টিকে যদি সেভাবে কাটিয়ে যদি তোমরা সময় নষ্ট করে দাও, তোমাদের সেপ্টেম্বর মাসে যে 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা চালু 3rd সেমিস্টারে, তোমরা কিন্তু সেখানে অনেক বড় ভুল করতে চলেছো। কারণ তোমরা এই 3rd সেমিস্টারে তোমরা হয়তো বেশি ক্যাজুয়ালি নিয়ে ফেলছো, কারণ তোমরা হয়তো ভাবছো যে এমসিকিউ ইজিলি সলভ হয়ে যাবে, কিন্তু না। তোমরা এটুকু জেনে রাখো, তোমাদের এই সেমিস্টার সিস্টেমে নম্বর তোলাটা কিন্তু সবচেয়ে বেশি বড় ব্যাপার। তোমরা যদি এই 3rd সেমিস্টারে যদি একটু ভালো স্কোর করতে পারো, আমি এটুকু বলতে পারি তোমাদের 4th সেমিস্টারে কিন্তু এর থেকে তোমাদের ভালো রেজাল্ট হবে, কারণ এটা ফ্যাক্ট। কারণ তোমাদের 3rd সেমিস্টারে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনেকে বেশি ক্যাজুয়ালি নেবে এবং তোমরা ওএমআরটা কিন্তু ফিল করতে ভুলবে না, কারণ ওএমআর যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস না করো তোমরা কিন্তু পরীক্ষা হলে কিন্তু অনেক হাত কাঁপবে। তো এই ছিল কিছু টিপস যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকে স্কোর বাড়াতে সাহায্য করবে। এবং তোমাদের যদি এই ভিডিওটি একটুও কাজে লেগে আসে এবং একটুও যদি ইনফরমেটিভ মনে হয়, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেল জিও প্র্যাকটিক্যাল। এবং তুমি যদি আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো, তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, যেখানে আমি তোমাদের সাথে প্রতি রবিবার অনলাইন ক্লাস নিয়ে এবং তোমাদের সাথে কথা বলি তোমাদের যা যা প্রশ্ন রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।